আজ অনেক দিন পর গেলাম আমার বাপের বাড়ি। বাপের বাড়ি একদমই যাওয়া হয় না। যাওয়ার কারণটা হলো ভাইফোঁটা। ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে গেছে। এই দেখুন, যেতে গেলে এই নদী পেরোতে হবে, তাই এখন আমি ভেসেলে আছি। ভেসেল চলে, লঞ্চ চলে, ভেসেলে আমরা উঠে গেছি। আর কত লোক দেখুন এই ভেসেলে। নদী পেরোনোর পর আবার আছে বাস বা 4 চাকায়, যে যেরকম যেতে পারে। আমার বাপের বাড়ি সবাই জানেন তমলুক, মেদিনীপুর, আবার অনেকে জানেন না। এবার প্রায় কাছাকাছি চলেই এসেছি বন্ধুরা। এই সবাই উঠে দাঁড়িয়ে গেছে। ওই দেখুন, কথা বলতে বলতে চলেও এলাম। 40 মিনিট লাগে এই নদী পেরোতে। তা বুঝতে পারছেন কত বড় নদী। এই দেখুন, একে একে সবাই নেমে যাচ্ছে, আমিও এবার নেমে গেলাম। ওই দেখুন, আর এত রোদ উঠেছে। ছেলেটাকে নিয়ে আমি একাই গিয়েছিলাম। আর এই গাড়ি দাঁড়িয়ে আছে, চলে যাব এই গাড়িতে করে তমলুকে। বরাবরই এই গাড়িতে করেই আমরা যাই, তাই চেনা জানা আমাদের, ওই জন্যেই ফোন করে বলে দিয়েছিলাম, তাই দাদা দাঁড়িয়েছিল। আর এত রোদ উঠেছিল, আর বীভৎস গরম। এই দেখুন, তাই সানগ্লাসটা পরে নিয়েছিলাম। আর এত মজা লাগছে, সে আর কি বলবো। প্রায় 9 মাস পর বাপের বাড়ি যাচ্ছি জানেন, ভাইফোঁটার জন্যে, নয়তো যাওয়াই হয় না। আর এই দেখুন, পুরো সবুজে সবুজ মাঠ। যেতে যেতে কালী পুজোর প্যান্ডেল হয়ে গেছে। কালী পুজোই হয়ে গেছে, প্যান্ডেল তো দূরের কথা, কালী পুজোই হয়ে গেছে। আমি ভাইফোঁটার আগের দিন গিয়েছিলাম। ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেছে। আর এই কথা বলতে বলতে আমার শহর তমলুকেও চলে এসেছি। এত আনন্দ লাগছে, সে আর কি বলবো। আর কালী পুজো মানেই তমলুক। খুব বড় করে পুজো হয় জানেন, খুব জাঁকজমক হয় তমলুকের কালী পুজো। যারা তমলুকে থাকেন তারা তো সবাই জানেন। কথা বলতে বলতে পৌঁছেও গেলাম, তমলুক চলেই এসেছি বন্ধুরা। আর এই দেখুন, একটু পরে দেখবেন আমার ভাই আমার জন্যে দাঁড়িয়ে আছে, আমাকে নিতে এসেছে। ওই দেখুন, আমার বড় ভাই আমার জন্যে দাঁড়িয়ে আছে, ওই আসছে। এই আমার ভাই চলে এসেছে আমাদেরকে নিতে। সন্ধেবেলায় বেরিয়ে গেছি মা, আমি, কাকিমা, আমরা সবাই মিলে ঠাকুর দেখতে। আর এই দেখুন, আমাদের তমলুকের কালী পুজো খুব বড় করে হয় জানেন বন্ধুরা। যারা তমলুকে থাকে তারা তো জানেই তমলুকের কালী পুজো কত ভালো হয়। এই দেখুন, আর মুখে লাইট পড়ছে, নীল লাল কালার চেঞ্জ হয়ে যাচ্ছে মুখেরও। আর কি সুন্দর প্যান্ডেল দেখুন, খুব সুন্দর। প্রত্যেকটা প্যান্ডেল এত সুন্দর হয়েছে, মানে সামনে না দেখলে বুঝতেই পারবেন না, খুব সুন্দর হয়েছে। আর তেমনি ঠাকুর, এত সুন্দর সুন্দর ঠাকুর হয়েছে। আর রাস্তার দুধারে এইরকম ছোট ছোট খেলনার দোকান বসেছে। আর ফুচকা, আইসক্রিম, ভেলপুরি, পাপড়ি চাট, এগুলো তো বসেই। এই প্যান্ডেলটা দেখুন, এত সুন্দর হয়েছে। প্রত্যেকটা প্যান্ডেলই খুব সুন্দর জানেন বন্ধুরা। খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয় আমাদের তমলুকে কালী পুজোতে। আর ছেলে আমার সাথে যায়নি, তাই আমার কোনো চিন্তা নেই, ও খেলনা কিনে দেবারও বায়না করবে না। আমি, মা, কাকিমা আমরা বেরিয়েছিলাম। দেখেছেন প্যান্ডেলগুলো কি সুন্দর সুন্দর। প্রত্যেকটা প্যান্ডেলই খুব সুন্দর। আর আমি এখানে জানাচ্ছি, মা তুমি সবাইকে ভালো রেখো মা, সুস্থ রেখো। আর এখানে অনুষ্ঠান হচ্ছে। সব প্যান্ডেলগুলোই খুব সুন্দর জানেন, কোনটা ছেড়ে আর কোনটা বলবো। সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে তমলুকে। থেকে কারা কারা দেখছেন কমেন্ট করে জানাতে পারেন। আমারও ভালো লাগবে।
বাড়ি পৌঁছেছিলাম বুধবার, কিন্তু বুধবারও যা ভিড় হয়েছে বন্ধুরা, সে আর মানে বলার নেই। আপনারা দেখতেই পাচ্ছেন এত ভিড় হয়েছে। কালী পুজো হয়েছে সোমবার, আর এই দেখুন বুধবার ভিড়, লাইন করে করে ঠাকুর দেখতে হচ্ছে। আর এই ঠাকুরটা দেখুন পুরো সোনায় মোড়া, মাকে সোনায় মুড়িয়ে দিয়েছে, এত ভিড় হয়েছে। আর এই ভিড়ে কি হয়েছে জানেন বন্ধুরা, এই দেখুন আমার কাকিমা আমাদের সাথে সাথেই আছে, ওই দেখতে পাচ্ছেন আমার কাকিমাকে। কিন্তু এই ভিড়ে কিছুক্ষণ পর আর আমার কাকিমাকে আমরা দেখতে পাবো না, সে কোথায় হারিয়ে গেছে। খুঁজেছি অনেক, কিন্তু খুঁজেই পাইনি। কি করব, লাস্টে আমরা এইসব প্যান্ডেলের ঠাকুর দেখে আর বাড়ি চলে গেছি। দিয়ে বাড়ি গিয়ে দেখি আমার কাকিমা বাড়িতে আছে, হারিয়ে গেছি। তাই কি করবে কাকিমা, খুঁজে না পেয়ে বাড়ি চলে গেছে। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট